এরপর আল্লাহ পাক বলছেন আদম ইন্নালাকা বলেন ইন্নালাকা আল্লাহ তাজুআ ফিহা ওয়ালা তা'রা। ও আদম, এই জান্নাতে তুমি ছিলা, তোমার জন্য সরকারি ভাবে কিছু নিয়ামত আমি দিয়েছিলাম। প্রথমে জান্নাতের আবাসস্থল তোমার আছে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন তোমার ক্ষুধা লাগে নাই। তোমার ক্ষুধা লাগার আগে আমি আল্লাহ জান্নাতের খাবার তোমার মুখের সামনে হাজির করে দিয়েছি। তুমি শুধু জমিদারের মতো বাদশার মতো ঘুরে বেড়াতে, খাবার চিন্তা করা লাগে নাই, ক্ষুধায় কষ্ট করা লাগে নাই। ওয়ালা তা'রা বলে ওয়ালা তা'রা, জীবনে কোনোদিন কাপড়ের চিন্তা করা লাগে নাই। একটা কাপড় পুরাতন হতে না হতে আরেকটা কাপড় আমি তোমাকে দান করেছি। কোনো কাপড় চোপড় হারা হওয়া নাই, উলঙ্গ হওয়া লাগে নাই। কিন্তু এই মদের হাড্ডির পাল্লা যখন পড়বে, ক্ষুধা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, কাপড় চোপড় ঠিক মতো থাকবে না। এ শয়তান তোমাকে ন্যাংটা করে ছেড়ে দিবে। কি করে ছেড়ে দিবে? ন্যাংটা করে ছেড়ে দিবে। এবার আল্লাহ তাআলা বলছেন আদম রে, ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। ভাই একটা আয়াত আর শব্দগুলোর মানে করে দিচ্ছি, এটা ভালো আর হচ্ছে না। তোলে কিচ্ছা কানি কর দরকার আছে? হ্যাঁ, এটা কি এত লক্ষ্যা কি হয়েছে? আল্লাহ পাক বলছেন ও আদম, মনে করে দেখো আমি তোমাকে কোনোদিন পানির পিপাসা দেই নাই। তোমরা বলো, আমি তোমাকে কোনোদিন পানির পিপাসা দেই নাই। তুমি যখন পানি খেতে চাও তার আগে আমি তোমার সামনে পানির পিয়ালা ফেরেশতাদের মাধ্যমে তোমার সামনে হাজির করে দিয়েছি। কোনোদিন কোনো পানির জন্য অপেক্ষা করা লাগে নাই। এমনকি ওয়ালা তাদাহা বলে, ওয়ালা তাদাহা, দোহা মানে রোদ, রোদের মধ্যে কষ্ট করা লাগে নাই। রোদ এসে তোমাকে কষ্ট দিতে পারে নাই। গোটা জান্নাতটাকে আমি তোমার জন্য এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছি। কি দেয়নি তোমাকে? কোন নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করেছি আদম? এত কিছু সম্মান আর মর্যাদা, এত কিছু সেবায়েত তোমার জন্য, তোমাদের 2 জনের জন্য আমি ব্যবস্থাপনা করে দিয়েছি আদম। এই সম্মান আর মর্যাদা, সুযোগ সুবিধা এটাকে শয়তানের সহ্য হবে না। আদমের সম্মান, আদমের সুখ শান্তি শয়তানের সহ্য যখন হয়, দেখবেন আলেম ওলামারা যদি সুখে থাকে, আলেম বিরোধী ইসলাম বিরোধী লোকদের কিন্তু সহ্য হয় না। কথা ঠিক না? কিন্তু মৌলবী মানুষ কি জন্য হুন্ডা চালাবে? তাহলে মৌলবী খালি ভ্যান চালাবে নাকি? এ কথা হয় না? বলে না বলে না? মৌলবী মানুষ পালসার হুন্ডা চালান, 4 চাকার গাড়ি ছড়ে, আবার বিমানও তো ছড়ে। মৌলবীর এত সম্মান, মৌলবী বিরোধী কোরআন বিরোধী লোকেরা বরদাস্ত করতে। সেদিন আদমের সুখ শয়তানের সহ্য হয় নাই। কথা ঠিক না? কথা হয় না? সেদিন আদমের সুখ শয়তানের সহ্য হয় নাই। আবার মৌলবী মানুষ ক্ষমতা যায় বসুক, এটাও ইসলামের দুশমনরা সহ্য করতে। মৌলবীরা জুমানিয়া থাকবে, তারা কেন ক্ষমতার চেয়ারে বসবে? বলে কি বলে না করে কম, আমরা মৌলবী মানুষ বাবা, জুমা পর্যন্ত ওরা মেনে নেয়। জুমার বাইরে চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার আমরা দখল করব। এটা যখন শুনতে পায় ওদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। কতক্ষণ পাতলা পায়খানা শুরু সহ্য করবে? পারে? পারে না। এরপরে আল্লাহ পাক বলছেন শোনো, এরপরে শয়তান তার অভিযান শুরু করলো। ওই যে আল্লাহ বলছিল শয়তান কিন্তু তার ষড়যন্ত্র শুরু করবে। আদম রে সাবধান থেকো। আজ আদম নাই, আজকে আমরা আছি কোরআনের দ্বারা কাদেরকে আল্লাহ সাবধান হতে বলতেছেন। আজকে আদম আর সাবধান হবে? আদম নবীর কি সাবধান হওয়ার দরকার আছে নাকি? না না, দরকার নেই। কোথায় আছে এ লোক মাথা টানলে কি রে? আদম মরে গেছে কত টাকা, এখন সাবধান হয় কি করবে? এখন সাবধান কাক হওয়া লেগেছে? আদমের ব্যাটা করো। এটা আদমের ব্যাটা কার্ডটা আছে? আদমের ব্যাটা কার্ডটা আছে? আদমের ব্যাটা আমি একটা আর কেটে দেখি। আপনার ব্যাপারটা আদমের ব্যাটা না কার ব্যাটা? আদমের ব্যাটা। তাহলে আদমকে নবী না সাধারণ লোক? তো নবীর ব্যাটা আপনারা, তো নবীর ব্যাটার মতো চরিত্র এগুলা, এটা ব্যাপার চোর বাটপার। কথা ঠিক না?
বাপের মতো কারো চরিত্র ঠিক আছে? এই আদম নবী যদি নবী হয়, সেই নবীর রক্ত আমার গায়ের মধ্যে আছে, আছে না? জোরে কর। একজন নবীর রক্ত গায়ের মধ্যে নিয়ে তুমি বিড়ি খাও কেমন? তোমার বাপ বিড়ি খেছে? এই কথা না, বিড়ি খাচ্ছে তো তোমার মুখ যখন বিড়ি আসে, তোমার বাপে বিড়ি খাওয়া দেখলে তোমার বাপের পায়ের জুতো তোর মুখ দেখা করবে না। কে বিড়ি খাচ্ছে রে? তুমি নবীর বেটা। এই কথা না, নবীর বেটা বিড়ি খায় গায়, নবীর বেটা দরদাদা পান খাবে গায়, নবীর বেটা গুল নিয়ে এসে মুখের মধ্যে মাকে খায়। কি হয়েছে? শালা মাদক আসক্ত। কথা ঠিক না বেটি? এই গুল মাখা মৌলবী আর জর্দা খোর মৌলবী, এই মৌলবী গুলো হচ্ছে মাদক আসক্ত মৌলবী। কি মৌলবী জোরে কর? এই বিড়ি সিগারেটের শুকা আছে না? শুকা, এই শুকা মাদক নাই আছে, খালি ছবি দিকে আছে। আর এই বিড়ির মধ্যে যে শুকা আছে না, যে বিড়ির মশলা, সিগারেটের মশলা, এগুলো কি মাদক না? এটা কিন্তু মাদক হয়। তার জর্দাটা কি? এটা মাদক না? বিড়ি খাই ওটা মাদক আসক্ত, জর্দা খাই সে মৌলবী মাদক আসক্ত। আর মাদক আসক্ত মৌলবী পাশে নামাজ হবে কি হবে না আমি ফতোয়া দেবো না, তুমি চিন্তা ভাবনা করা যাবে। এই কথা বলো। তুমি একটা মৌলবী মানুষ, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমার জর্দা ছাড়াবার পারতেছে না, এত দুর্বল নামাজ তোমার। কথা ঠিক না? তোমার নামাজ তোমাকে গুল ছাড়াতে পারে না, তোমার নামাজ তোমাকে বিড়ি ছাড়াবার পারতেছে না, তোমার নামাজ তোমাকে সিগারেট ছাড়াতে পারে না। এই নামাজ তোমাকে বড় করে জাহান্নাম থেকে কাঁদতে বাঁচাবে। এই নামাজ তো দুর্বল নামাজ। কথা ঠিক না? নামাজের চাপে পড়ে বিড়ি ছেড়ে ফেলে না। যে নামাজ তোমাকে বিড়ি ছাড়াবা পারে না, সেই নামাজ তোমাকে জাহান্নাম ছাড়াবা পারবে? জোরে করে পারবে? জীবনে পারবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, শয়তান তার অভিযান শুরু করল। সূরা আরাফের ভিতরে 7 নম্বর সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক শয়তানের ব্যাপারে বলেছেন যে তোমার সময় অত্যন্ত কম, তাই বাংলা তরজমা বলে দিয়ে যাই ভাইরা আমার। শয়তান যা বলল, ও আদম আর হাওয়া, আমি তোমাদের জন্য একজন উপদেশ দানকারী, আমি তোমাদের জন্য তোমাদের শুভ কামনা করি, তোমরা ভালো থাকো, সেটা আমি চাই, সেটা আমি চাই, তুমি ভালো থাকো সেটা আমি চাই। আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে তুমি যদি চিরকাল থাকতে পারো, আল্লাহ যেহেতু বলছে জান্নাত থেকে বের হয়ে গেলে তোমার কষ্ট হবে, তাহলে চিরকাল থাকাটাই তো ভালো। আদমুল হক তা তো ভালো। তাহলে এই জান্নাতে চিরকাল থাকতে গেলে ফেরেশতা হয়ে থাকা লাগবে। কি হয়ে থাকা লাগবে? ফেরেশতা থাকা লাগবে। ফেরেশতাদের মরণ হবে না। অথবা তোমাকে এমনভাবে চিরস্থায়ী বাসিন্দা হওয়া লাগবে, সেজন্য একটা ফল তোমাকে খাওয়া লাগবে। ওই যে গাছের ফল, ওই গাছের ফল তোমাকে খেতে বলেছে না মানা করছে? মানা করছে। আর আমি তোমাকে খেতে বলতেছি, কেন বলতেছি তাকে জানো? আল্লাহ নিজেই জানে এই ফল যদি একবার খাও তুমি ফেরেশতা হয়ে যাবা। কি হয়ে যাবা? ফেরেশতা হয়ে যাবা। আরে আদম নবীকে এমন ভাবে বুঝাবা গেছে গরুর দালালের মতো। কিসের মতো? গরুর দালালের মতো বুঝাচ্ছে। আদম নবীর খেয়াল নাই ফেরেশতা ফল খাওয়া হয় না। ফেরেশতা কোনদিন ফলমূল খিলে আল্লাহ তৈরি করে নাই। ফেরেশতাকে আল্লাহ কোন ফায়াকুন দিয়ে তৈরি করেছে? ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন ফায়াকুন দিয়ে ফেরেশতা তৈরি করেছে, কোনো ফলের মাধ্যমে নয়। এ কথা আদমের খেয়াল ছিল না, ভুলে গেছে। আর এই ভুলে যাওয়ার সুযোগটা নিছে কে? এই দালালের বাচ্চা। কথা ঠিক না ঠিক? শয়তান কোথায় ফল যদি খাও তোমাকে আল্লাহ পাক ফেরেশতা বানায় চিরদিন তোমাকে রেখে দিবে, আর তোমার কোনোদিন মরণ হবে না। চিরকাল তুমি জীবন পাইয়া গেলে, চিরন্তন হয়ে গেলে। এইভাবে করে শয়তান একের পর এক তাকে ওয়াসওয়াসা দিল। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা, বলে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, ওই চিরস্থায়ী গাছের কথা তোমাদের বলবো নাকি? এমন একটা গাছের কথা বলবো, ওই গাছের ফল খেলে তুমি চিরকালীন জান্নাতি থাকবে। এর বলে সুবহানাল্লাহ বলে, এরে নাউজুবিল্লাহ। আরে কোন জায়গা কোন দোয়া পাই রে? এরপর আল্লাহ পাক বলছেন, কি বলছেন দেখেন, ওয়ামুলকিন লা ইউবলা, এমন একটা রাজত্ব আল্লাহ তোমাকে দিবে, একটা মুলুক দিবে। মুলুক মানে কি? রাজত্ব, বাদশাহী তোমাকে আল্লাহ দিবে। লা ইউবলা, যে বাদশাহী কোনোদিন শেষ হবে না, অক্ষয়।
চিরদিন চিরকাল ওই বাদশাহী তোমার থাকবে। যে বিশাল জান্নাতের মালিক তোমাকে আল্লাহ করেছে, এই জান্নাতের বাদশাহ হিসেবে তুমি যদি থাকতে চাও, আদম রে চলো চলো ওই গাছের ফলটা একটা বার খেয়ে দেখো, সাথে সাথে আল্লাহর ফেরেশতা হবে, সাথে সাথে চিরকালের বাদশাহী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এত কিছু শোনার পর আদম আলাইহিস সালাম সরল মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন গো, সাদা সাদা মনের মানুষ ছিলেন। কোন চিটারি বাটপারি তখন আদম নবীর অন্তরে ছিল না। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ সরল মানুষ, সোজা মানুষ, সাদা সিধা মনের মানুষ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা চিটারি বোঝে না, বাটপারি বোঝে না। আর শয়তান আল্লাহর নামে কসম করে ওয়াজটা শুরু করছিল। তার নাম ওয়াকাসামাহুমা, আছে না ভাই? ওয়াকাসামাহুমা সূরা আরবের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকাসামাহুমা। সে বলতেছে আমি আল্লাহর নামে কসম করে বলি। আল্লাহর নামে কেউ কি মিথ্যা কথা বলে? আদম তুমি বোঝো না? বলে হাতা তো বুঝি। কিন্তু যে শয়তানকে আদম নবী দেখেছিল সেজদা করলো না, শয়তান কিন্তু বেহেশতের ভিতরে তার রূপে যায় নাই। ওই রূপে গেলে তো ধরাই করবে, কথা ঠিক না ঠিক? এরে শালা তুই কে ঠিক বলবে কেন জোরে এখন? কিন্তু ওই গেছে আর এক চেহারাইয়ে শয়তান জানে যে ওই চেহারাই গেলে তখন কোটি ঘুরবে ধরে ধরে, ঠিক না? আপনি কি বললেন ঘুরবেন না? যদি ইবলিস তার নিজের চেহারা নিয়ে আসে আপনি কি করবেন? এনকা করে বসে থাকবে না, ঘুরি মারবে না, পাও দিয়ে না হাত দিয়ে এককে লাগতে লোকটা সাহস হতে পারে। হয় হয়, কিন্তু ইবলিসও ঠিকই লাগতে পারবে। মানুষের মধ্যে দেখলে ইবলিস হিলে লাগতে মানা যাচ্ছে, যখন কুকলাবার হামা গুলো লাগতেছে, কথা ঠিক না ঠিক? 16.5 বছরের ইবলিস গুলো মৌলবি লাগতে হয়ে গেছে, আমরা লাগতে মানতেই পারিনি। আল্লাহ ব্যাক শট মারে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না? আল্লাহটা কাজের কাম করছে রে, এ কথা না কেন ভাইরা আমার? আল্লাহ পাক বলছেন ওই ক্ষমতা তোমার চিরকাল হবে, চিরস্থায়ী হবে। আলোচনা বুঝতেছেন নাকি? এরপর আল্লাহ তাআলা বলছেন ফাআকালা, বলেন ফাআকালা মিনহা, স্বামী স্ত্রী দুইজনে মিলে ফলটা খেয়ে ফেললো। ওই নিষিদ্ধ গাছের ফল, কি গাছের ফল? নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, যেই না ফল খেয়ে ফেললো, সাথে সাথে আল্লাহ পাক সরকারি যে পোশাক দিয়েছিল সেই সরকারি পোশাক আল্লাহ পাক তাদের দেহ থেকে খুলে নিল। ভাইরা আমার, আয়াত থেকে প্রমাণ হয়ে গেল যারা সংবিধান মানবে না, বরং যে চেয়ারে বসা আছে ওই চেয়ারে বসার আগে যে শপথ নিয়েছিল, কি নিয়েছিল ধরে খান ভাই, কি নিয়েছিল? এবার আল্লাহ তাআলা বলছেন স্বামী স্ত্রী দুইজনে মিলে যখন ফল খেল, সরকারি পোশাক তখন খুলে নেওয়া হলো। কার কাছ থেকে? সরকারি পোশাক খুলে নেওয়া হলো, সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হলো, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা। এরপর আমরা যে চিন্তা করতেছি তা হচ্ছে আল্লাহ যদি দয়া করে শাকিল আমরা সামনে আগায় দেবো, বড় ইনশাল্লাহ বলে। হ্যাঁ, সুতরাং আমরা কম নিউজে বসে তোর কয়টা বলবি মার, আরো বলবি তৈরি হয়ে আসে, কথা ঠিক না? হ্যাঁ, খেলা বোঝা গেছে হাসিনা মাইলে লাভ হয়নি, বেশি মাইলে তোর দেশে থাকা হয়নি। আমাদের কথা হাত তুলবো তোর দেশের নাম নিশানা কি হয়ে যাবে। 22 সালে ভালো থাকবার সালে মুরগি মারিস না, মুরগির উর্দে লাগিস না, লাগবে গেলে তোর জায়গায় নষ্ট হয়ে যাবে, কথা ঠিক না? আজকে হাসিনা বললেও তোর দেশে আইসে ওর কবর কপালে আছে কিনা কে জানে, ওর ভাগ্যে কবর নাও থাকতে পারে, পারে কিনা ধরে মানুষ যে হারে খেপে আসে ওর কবর শুধু ভাগ্যে শুরুবার করে দেবে। এখন আমার বাইরে সব কবর হয়ে আগে কবর ভাঙবা। সালামির জাফরের দাগ, কোরআনের দুশমন সাইদিক হত্যা করছে, কথা ঠিক না? সাইদিক খুন করছে, ওর কবর শুধু ভাগ্যে শুরুবার করে দেবো, খালি কবর হইয়া দেখে। আমার সাথে থাকবেন আপনারা, কে কে থাকবেন দেখি। এবার আল্লাহ তাআলা বলছেন তখন সরকারি সুযোগ সুবিধা খুলে নেওয়া হলো, মনে আছে নাকি? এই আয়াত থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যারা চেয়ারে বসবে, চেয়ারে বসার আগে যে শপথ করবে, চেয়ারে বসার পরে শপথ যদি ভঙ্গ করে আমি দুর্নীতি করব না, এটা একটা শপথ, ঠিক না? ঠিক। এমপি হয়ে শপথ করতেছে আমি দুর্নীতি করব না, যেই না দুর্নীতি করবে ওই পদের জন্য অযোগ্য ঘোষণা করে পদ থেকে চাকরি নট করে দিয়া, এমপি হলে এমপিশিপ বাতিল করে দিয়া, উপজেলা চেয়ারম্যান হলে উপজেলা চেয়ারম্যানের পদ বাতিল করে দিয়া, মেম্বার হলে মেম্বারের পদ বাতিল
বাতিল করে দিয়া, চেয়ারম্যানের পর বাতিল করে দিয়া, এসপিডিসি ওসি আরো যা কিছু আছে সচিব মসিব যেগুলো আছে, যার যার চেয়ারে যারা বসা আছে তারা চেয়ারে বসার আগে যে শপথনামা দিয়েছে, কি দিয়েছে জোরে কোন, যে শপথনামা দিয়েছে, শপথনামা ভঙ্গ করার সাথে সাথে আল্লাহর কোরআনের বিধান হলো সরকারি বিধান, জোরে কোন কি বিধান, সরকারি বিধান হলো ওর সমস্ত পদমর্যাদা খুলে নাও, ওকে চাকরিচ্যুত করো, ওখান থেকে বের করে দাও, ওর গ্র্যাচুইটি ওর পেনশন বাতিল করে দাও, ভ্যান এলাকা ওই দিকে তাকাবার দরকার নাই, কারণ শপথ ভঙ্গ করেছে। বাংলাদেশের সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, সমস্ত মেম্বার, চেয়ারম্যান, সমস্ত ডিসি, এসপি, টিএনও, ওসি যারা ক্ষমতায় বসে আছে, বলুন তারা ঘুষ খায় কিনা, এরা দুর্নীতি করে কিনা, এরা স্বজনপ্রীতি করে কিনা, এরা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করে খায় কিনা, যেরকম খায় কিনা। এক ইসলামী ব্যাংক থেকে ৮৩,০০০ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। কত হাজার কোটি? ৮৩,০০০ কোটি টাকা লুটপাট করে নিয়েছে। আল্লাহ কোরআন বলছে কোনদিন যদি কোরআন কায়েম হয় রে বন্ধুগণ, তাহলে এরা ক্ষমতায় থাকতে পারবে না। সমস্ত দুর্নীতিবাজদেরকে ক্ষমতা থেকে বিদায় করে দেওয়া সরকারের ফরজ দায়িত্ব। সরকারের কি দায়িত্ব হবে?